আমডাঙ্গায় কি পরিবর্তন হচ্ছে, না যে তৃণমূল ছিল তৃণমূল থাকছে? না, আমডাঙ্গা তৃণমূল ছিল, তৃণমূলই থাকবে, ভবিষ্যতেও থাকবে। এটা পরিবর্তন বলতে উন্নয়ন হচ্ছে যেমন কন্টিনিউ সেটা থাকবে, কিন্তু পরিবর্তন বলতে তৃণমূলই থাকবে, পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। না, বিজেপি কেন চাইছেন না? বিজেপি চাইছে না, বিজেপি তো আশ্বস্ত মানুষকে করে যাচ্ছে, কিন্তু কখনো তো সেই ফলনটাকে কখনো দেখছে না। আশা দিচ্ছে কিন্তু আশার ফলনকে কখনো দেখতে পাচ্ছে না, সেই জন্য বিজেপিকে কখনো কেউ মানে স্বপ্ন কেন দুঃস্বপ্নেও কেউ আশা করি চাইবে না। তো সেই সেই জায়গা থেকে আমডাঙ্গায় তৃণমূলের যে একটা গোষ্ঠী সংঘর্ষের সম্ভাবনা দেখছে বা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কি বলবেন? না, সেটা সেরকম কিছু নেই। যেটা ছিল একটু অভিমান ছিল, সে থেকে সেটা আর কিছু নেই। সেটা ছিল, সেটা নেই। মানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, এটা রাগ অভিমান ছিল, আর কিছু নেই। এখন সমস্ত কিছু ঠিক? হ্যাঁ, একসঙ্গে, সব একসঙ্গে। তৃণমূল কংগ্রেস যেখানে আমাদের প্রার্থী, আমাদের মমতা ব্যানার্জি যেখানে, অভিষেক ব্যানার্জি আমাদের প্রার্থী ঠিক করে দিয়েছেন, সেখানে তো দ্বিমতের কোনো জায়গা নেই। আমরা একসঙ্গে। আমডাঙ্গায় আমরা যে নতুন যিনি হয়েছেন ওনাকেই চাইবো। তৃণমূল না বিজেপি? তৃণমূল। তৃণমূল। কাসিম সিদ্দিকী। কাসিম সিদ্দিকী। উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়েছে। আমডাঙ্গা তো অ্যাকচুয়ালি তৃণমূলই ঠিক আছে। তৃণমূল ঠিক আছে। হ্যাঁ। উন্নয়ন হয়েছে? তৃণমূল অবশ্যই উন্নয়ন হয়েছে, আরো বেশি উন্নয়ন হবে। তৃণমূল থাকলেই রাজ্যে উন্নয়ন হবে, এলাকায় উন্নয়ন হবে, প্রত্যেকটা মানুষেরই উন্নয়ন হবে। তাহলে পরিবর্তন চাইছেন না? পরিবর্তন যেটা আছে এটাই ঠিক আমার মতে। কাসেম সিদ্দিকী কাসিম সিদ্দিকী হুম। একবারে সোজা? একদম সোজা আমাদের নেত্রী, যিনি সাধারণ মানুষের জন্য লড়ে, আমরা তার পেছনেই রয়েছি। তার পেছনে রয়েছে। হ্যাঁ। বিজেপিকে চাইছেন না? না, কেন বিজেপি? সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক দল। কত মানুষে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার কারবার ওর। ওকে দেশের উন্নয়নের কিছু করে না কোনোভাবে, না উন্নয়নের কোনো পরিকল্পনা আছে ওর। ওর পরিকল্পনা হচ্ছে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভোটে ফয়দা তোলা। আমাদের অলওয়েজ কাসেম সিদ্দিকী এবং আমাদের মানে নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তাকে সবসময় চাই এবং সর্বস্ব কাজে আমরা তাদের পাশে পেয়েছি এবং আশা করি পরেও আমরা পাবো। আপনাকে তাহলে উন্নয়ন হয়েছে, পরিবর্তন চাইছেন না? অনেক অনেক উন্নয়ন হয়েছে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা উন্নয়নের ইয়ে পেয়েছে। স্বাস্থ্যসাথী, তারপরে যুবসাথী, আপনার মোটামুটি কোনটা বাদ নেই, রাস্তাঘাট সবই করেছে। সবাই সোজা একদম দিদি। সোজা দিদি? দিদি কাসিম সিদ্দিকীও না? ও একদম দিদি, মানে কাসিম সিদ্দিকী ওনার দূত হয়ে এসছেন, ঠিক আছে। বিজেপিকে চাইছেন না কেন? আরে বাবা, আমরা হয়ে পর্যন্ত দেখছি তো দিদি কাসিম সিদ্দিকী। কাসিম সিদ্দিকী তৃণমূল? তৃণমূল। বিজেপি নয় কেন? না, বিএনপি আসবে না। আমরা কাসিম সিদ্দিকী চাচ্ছি। কাসিম হ্যাঁ, সিদ্দিকী। দিদি ওখান থেকে পাঠিয়েছে, সেই হিসেবে আমরা কাসিম সিদ্দিকী হয়ে প্রচারে এসেছি বা থাকবো, আগামী দিনেও থাকবো। বিজেপিকে চাইছেন না কেন? দেখুন, দিদির তো কাজ এই অলিতে গলিতে ঢালাই রাস্তাটা একটু ক্যামেরা করেন, তাহলে বুঝতে পারবেন। সেই হিসেবে কাজ দেখ। কাজ দেখ। অবশ্যই আমরা কাসেম সিদ্দিকী, আমাদের তৃণমূল প্রার্থী, তাকেই আমরা চাইছি। বিজেপিকে চাইছেন না কেন? বিজেপি কি চাইছি না, তার কারণ অনেকগুলো আছে, একটা কারণ দিয়ে তো বোঝানো যাবে না। আমাদের এখানে সবাই, আমাদের কোনো সাম্প্রদায়িক ব্যাপার নেই, আমরা সুখে শান্তিতে এখানে আছি, আমাদের কোনো চাইছি না এখানে অশান্তি, যে কারণে আমরা ভালোই আছি। আমরা কেন চাইবো? আর তাদের ইস্যু তো একটাই, তারা ইস্যু একটাই দেখাচ্ছে, ধর্ম, আর কোনো ইস্যু দেখাচ্ছে না। আমরা শুধু ধর্ম নিয়ে তো বাঁচতে চাই না, আমরা পাকিস্তান হতে চাই না। তা আমরা ধর্মটাকে নিয়ে এসে যদি পাকিস্তান হয়ে যেতে পারি, তো তা আমরা চাই সবার উন্নয়ন, সবার সঙ্গে থাকতে, সেই মতোই আমরা চাইছি। আমডাঙ্গায় আমরা কাসিম সিদ্দিকীকে চাই। তৃণমূলকে চাই? হ্যাঁ, তৃণমূল। বিজেপিকে চাইছেন না কেন? বিজেপি ও একটা গোষ্ঠীদ্বন্দ্ব দল, ও দল আমরা সেইভাবে করি না। আমরা কাসিম সিদ্দিকীকেই চাই। তৃণমূল কেন? আমাদের ঘরে ঘরে আমরা উন্নয়নের পরিষেবা দিয়ে দিয়েছি, সুতরাং আমরা এমনি ক্ষমতা আছি।